আম কাঁঠাল খেতে খেতে অলস হয়ে যাচ্ছি। ভিডিও এডিটিং করার সময় ঘুম চলে আসে আর ভিডিও দিতে পারি না, এজন্য লেট হয়ে গেল ভিডিও দিতে। সকালের নাস্তার জন্য পাতলা খিচুড়ি রান্না করব। আগের দিনের গরুর মাংসের তরকারি আছে কিছুটা, আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাতের চাল আর মসুরের ডাল আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। তারপর চুলাটা অন করে দিলাম। আর এদিকে একটু সকালটা দেখছিলাম। এখন 8:30 বাজে। তবে অনেক বাতাস, তাই জানালাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে গরুর মাংসের তরকারি, এখানে চালটা বলক চলে এসেছে। তারপরে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি সেই রান্না করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। রান্না করা গরুর মাংস থাকলে কিন্তু এক্সট্রা আর কিছুই দিতে হয় না। এখন আমি বাগার দিব। তেলের উপর 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এখন খিচুড়িটার সাথে মিক্সড করে দিলাম। এই তো খিচুড়ির রান্নাটা হয়ে গেছে। আর গরম গরমই এখন সবাইকে খেতে দিব, কারণ গরুর মাংসের তরকারি দিয়ে রান্না করেছি যেহেতু গরম গরম তো খেতেই হবে। আর খিচুড়ি গরম গরম খেতেই কিন্তু বেশি মজা। আর আমি সাথে একটু আমের আচার নিয়েছি। আপনাদের ভাইয়াও খাচ্ছে, বাচ্চারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুবই মজার ছিল। লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, এই জন্য পানির ভিতরে ইলিশ মাছটা ভিজিয়ে দিলাম, ফ্রিজে রাখা ছিল। আর ভাত বসিয়ে দিয়েছি। কলিজা ভুনা করব, এই জন্য তেলি কলিজাটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। তারপরে উপরের পর্দাটা ছিলে ফেলে দিব। অনেকে দেখি কাঁচা অবস্থায় পর্দাটা ফেলে দিচ্ছে, গরম পানি ঢালছে। এত কিছু করার কোনো দরকার নেই। কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে তারপরে সেদ্ধ করে নেবেন হালকা করে, বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে উপরে পর্দাটা ফেলে দিলেই হয়ে যাবে। এখন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমার পছন্দ মতো ভালো মতো ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি তিল্লি কলিজা দিয়ে দিচ্ছি। তিল্লি কলিজাটাকে মশলার সাথে খুব ভালো মতো কষাবো। এখন আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিব। মাথাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এদিকে তিলি কলিজাটাও নেড়ে দিচ্ছি। তিলি কলিজাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি পানি দিয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে ভাপ দেওয়া লতি দিয়ে দিলাম। লতিটাকে মশলার সাথে কষাবো, একটুখানি পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। আর আমার বাসায় গরুর মাংস খেতে খেতে কারোই মুখ ফিরছে না, গরুর মাংস তো থাকাই লাগবে। তো আবারও গরুর মাংস রান্না করব। এখানে গরুর মাংসটা নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে কিছু সময় নিয়ে।
তারপর ঢেকে রাখবো, এদিকে ম্যারিনেট হতে থাক। আর এদিকে কচুরলতিতে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে পছন্দ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর আমার ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর এদিকে গরুর তেলি কলিজাটা রান্না হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি একটু ঝোল রাখিনি, মাখো মাখো রেখেছি। তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। কচুলতিটাকেও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পানি থাকা যাবে না। যখন তেলটা উঠে আসবে তখনই রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব, রান্না হয়ে গেছে। এখন গরুর মাংসটা বসিয়ে দিলাম। গরুর মাংসটা রান্না হতে হতে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি। গরুর মাংস কষানোর মাঝে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর টক দই দিয়ে দিলাম। আর কিছুই দেওয়া লাগবে না, এভাবেই কষাতে থাকবো। রান্না শেষ হওয়ার আগে একটু গরম মশলার গুঁড়া দিলেই হয়ে যাবে। এই তো আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই মজা হয়েছিল এই তরকারিটা। এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, আমি নামাজ পড়ে তারপর খেতে বসলাম। একটু রেস্ট নিচ্ছি আর আসরের আজান দিচ্ছিল। বাইরের ওয়েদারটা খুবই ভালো, খুব সুন্দর বাতাস আসছিল। আমার ছোট ছেলে গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবে বলল, তো ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও তো নিজের হাত দিয়ে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তারপরে আমার মাথাটা খুবই ব্যথা করতেছিল, আমি কফি বানিয়েছি, কফি খাচ্ছিলাম গরম গরম। আর এরই মাঝে সন্ধ্যার পর আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে, অনেকগুলো আম এনেছে, আমরুপালি, তারপরে হাড়ি ভাঙা আম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।